মালদা মালদা টাউন বলুন, মালদা জেলা বলুন, মালদা জেলার কথা মনে পড়লে কিন্তু সবার আগে মনে পড়ে গনি খান চৌধুরীর নাম। এই মালদা জেলায় এবারই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে গনি খান চৌধুরীর ভাইপো মালদা দক্ষিণ থেকে জয়লাভ করেছেন কংগ্রেসের টিকিটে 2024 লোকসভা নির্বাচনে। কি এমন হলো উনি জয়লাভ করতে পারলেন? অনেকে তো ভেবেছিলেন উনি জয়লাভ করতে পারবেন না। এ সম্পর্কে আমি ডক্টর মানিকপতি আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যের বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করছি। মালদা দক্ষিণে SC/ST ভোটার হচ্ছে 26 থেকে 28%, আর সংখ্যালঘু ভোটার হচ্ছে 52 থেকে 55%। এখানে কিন্তু ভালো করে দেখুন 2021 সালে মানিকচক, যেখানে 2021 সালে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেছিল, সেখানে কিন্তু 2024 দেখা যাচ্ছে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে গেছে। মোথাবাড়িতে যেখানে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেছিল 2021-এ, সেখানে দেখুন 2024-এ কিন্তু এসা খান চৌধুরী কংগ্রেসে জয়লাভ এগিয়ে গেছেন। সুজাপুরে প্রচুর লিড নিয়েছেন, যেখানে 1,52,000 পেয়েছিলেন ভোট তৃণমূল ক্যান্ডিডেট 2021-এ, সেখানে 1,29,000 ভোট পেয়েছেন সুজাপুর থেকে গনি খান চৌধুরীর ভাইপো ঈশা খান চৌধুরী। এইগুলো কিন্তু গনি খান চৌধুরীর মিথ বলে বলতে পারি, কারণ এইবারই নির্বাচনে দেখা যাচ্ছে মালদা জেলায় কোনো কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কেউ কিন্তু প্রচার করতে আসেনি। সম্পূর্ণ কিন্তু হয়েছে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের দৌলতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হয়েছে এই ফলাফল সম্পূর্ণ রকম হয়েছে গনি খান চৌধুরী মিথের পুনরুজ্জীবনের জন্য। এই মিথটা পুনরুজ্জীবিত হলো বলে 2021-এ যে ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল, সেই ভোটটা কংগ্রেসে কনভার্ট হয়ে গেল। তারপরে দেখুন বৈষ্ণবনগর যথারীতি বিজেপি শক্তঘাটে, বিজেপি এখানেও এগিয়ে গেল, কারণ 2021-এ এখানে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল, এটা কিন্তু ছিনিয়ে নিল বিজেপি। ইংলিশ বাজারে বিজেপি শক্তঘাঁটি, যথারীতি বিজেপি প্রচুর লিড পেল এখানে। কিন্তু ভালো করে দেখুন, যেখানে ইংলিশ বাজারে 10,000 ভোট পেয়েছিল 2021-এ নির্বাচনে, কংগ্রেস সেখানে ভোট পেল 51,000 ভোট পেল। এবং বৈষ্ণবনগরে 37,000 ভোট পেয়েছিল 21-এ, 24-এ পেল 68,000 ভোট। শামশেরগঞ্জ কিন্তু মুর্শিদাবাদ জেলার, কিন্তু এটা মালদা দক্ষিণের মধ্যে অন্তর্গত ওই বিধানসভাটি, সেখানে 96,000 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু এবারই 83,000 ভোট পেল এবং এই আসনটি এগিয়ে গেল কংগ্রেস। ফারাক্কা 1,02,000 ভোট পেয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট এবং 36,000 পেয়েছিল কংগ্রেস ক্যান্ডিডেট। এখানে কিন্তু দেখুন 36,000 পেল ফারাক্কায় তৃণমূল ক্যান্ডিডেট, এবং গনি খানের চৌধুরী যে ভাইপো, উনি পেলেন 87,000 ভোট পেয়ে এগিয়ে গেলেন। তাহলে এই বিধানসভায় যদি, এই লোকসভার মধ্যে যদি দেখি, তিনি 2021-এ তৃণমূল জয়লাভ করেছে 6টি বিধানসভা: মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামশেরগঞ্জ। আবার বিজেপি কেবলমাত্র ইংলিশ বাজার জয়লাভ করেছিল, বাম কংগ্রেস কোনো পায়নি, 0 পেয়েছিল 2021-এ। কিন্তু 2024-এ দেখা গেল তৃণমূল কিন্তু একটাতেও এগিয়ে থাকলো না। বিজেপি যথারীতি ইংলিশ বাজার, মানিকচক, বৈষ্ণবনগর এগিয়ে গেল, কিন্তু বাকি 4টি বিধানসভা মোথাবাড়ি, সুজাপুর, ফারাক্কা, শামশেরগঞ্জে এগিয়ে গেল গনি খানের ভাইপো ঈশা খান চৌধুরী। শেষমেশ 1,20,25,000 ভোটে উনি জয়লাভ করলেন। এরপরে দেখি মালদা উত্তরে কিন্তু খগেন মুর্মু জয়লাভ করলেও এখানে একটা বড় ব্যাপার হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে কংগ্রেসের কনভার্টারে হয়ে গেছে। এখানে দেখুন হবিবপুর 2021-এ যথারীতি বিজেপি ছিল, বিজেপিরই আছে, গাজলও বিজেপিরই আছে। কিন্তু দেখুন চাঁচল 2021-এ 1,15,000 ভোট পেয়ে জয়লাভ করেছিল কে না, তৃণমূল ক্যান্ডিডেট। এখানে কিন্তু দেখুন এগিয়ে গেল চাঁচলে কংগ্রেস ক্যান্ডিডেট। তারপরে দেখুন হরিশ্চন্দ্রপুরে 1,22,000 ভোট পেয়ে জয়লাভ করেছিল তৃণমূল ক্যান্ডিডেট 2021-এ। কিন্তু 2024-এ দেখা যাচ্ছে এই বিধানসভায় 74,000 ভোট পেল, 31 থেকে 74 হলো। তৃণমূল কংগ্রেস হলো কত, 1,22,000 থেকে 69-এ নেমে গেল। তাহলে এখানে কিন্তু গনি খানে একটা মিথ কাজ করছে, কারণ পুরো মালদায় ঈশা খান চৌধুরীর একটা প্রভাব পড়েছে, উত্তর মালদাও প্রভাব পড়ে। মালতীপুরে 1,26,000 তৃণমূল ছিল, নেমে এলো 61। আবার 19,000 ভোট পেয়েছিল মাত্র 2021-এ কংগ্রেস, উনি উঠে কংগ্রেস ক্যান্ডিডেট পেয়ে গেল 77,000 ভোট। রতুয়ায় দেখুন 1,30,000 পেয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট, নেমে এলো 58। আবার 16,000 মাত্র ভোট পেয়েছিল 2021-এ কংগ্রেস, সেখানে চলে এলো 91,800 ভোট।
মালদা যথারীতি এটা বিজেপি শক্ত ঘাঁটি, মালদা বিজেপিই পেয়েছে। কিন্তু সবগুলো দিকে আমি দেখি তৃণমূল 2021-এ 4টি কেন্দ্রে জয়লাভ করেছে, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, মালতীপুর। হবিবপুর, গাজল, মালদা তিনটাই বিজেপি শক্ত ঘাঁটি, বিজেপিরই থেকে থাকলো 2024-এ। কিন্তু যে 4টি তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, সেই 4টিতে এগিয়ে গেল কিন্তু মালদায়, উত্তরে কংগ্রেস। যদিও এখানে কংগ্রেস জয়লাভ করেনি, কিন্তু কংগ্রেস 4টি বিধানসভা কিন্তু দখল করে নিয়েছে শেষমেশ, এখানে খগেন মুর্মু জয়লাভ করেছে 77,000 ভোটে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনাদেরও কমেন্ট জানান কেন এই মালদা সত্যিকার গণিখানের মিথ কাজ করলো কিনা। ভালো থাকবেন।